নমস্কার। আপনাদের সকলকে সুপ্রভাত জানাই। হ্যাঁ, গত পর্ব থেকে আমি তো ভোট ও গণতন্ত্র নিয়ে কথা বলে যাচ্ছি। তার রেশ ধরেই এখন এই সকালে আলোচনা করব। যেখানে আমি বলতে চাই যে যখন অ অ সাম্রাজ্যবাদ বিরোধী এবং পুঁজিবাদ বিরোধী একটা আন্দোলন ভারতবর্ষের বুকে দানা বাঁধছিল, অনেক রক্তের বিনিময়ে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, বাঘা যতীন, এই যে এদের আত্মত্যাগ, মাস্টারদা সূর্য সেন, কত নাম, হাজারো হাজারো নাম, লক্ষ লক্ষ নাম, সেই তাদের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতার পথে এগোলাম। সুভাষচন্দ্র বাইরের মাটি থেকে এসে যে পরিকল্পনা করেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী তৈরি করে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখছিলেন, সেই স্বাধীনতা এলো যেন এক কলঙ্কিত অধ্যায় নিয়ে। আমার দেশকে, আস্তামস্ত একটা দেশকে দুভাগ করার জন্য এদেশে বিরাট জাতি দাঙ্গা হলো। ইংরেজরা সেই সুযোগে দেশটাকে ভাগ করে দিল। এই সমস্ত হতে লাগলো। এই সমস্ত কিছুর বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, সেটুকু নিয়েও আমরা শান্তি পেতে চেয়েছিলাম। আমরা আমাদের মতো গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু পর কী পেলাম? আমরা যেটা দেখলাম, স্বাধীনতার পর কিন্তু এদেশের ধনিকরা, বণিকরা, তারাই ক্ষমতার শীর্ষে রয়ে গেল এবং পরবর্তীকালে তারা এমনভাবে দেশের গণতন্ত্রকে ব্যবহার করলো, আমাদের বলে আর কিছু রইল না। সরকার হলো, সেই সরকার কাদের? সেই সরকার কখনো কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্ট সরকার, কখনো বামফ্রন্টের সরকার, এখন তো আবার ব্যক্তির সরকার, দিদির সরকার, মোদির সরকার, এইভাবে ব্যক্তিগত জায়গায় পরিণত হচ্ছে। অতএব মানুষের কাছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, সেটা খুব ভালো করে হয়ে ওঠেনি। চেষ্টা কিছুটা হয়নি তা নয়, চেষ্টা হয়েছিল পঞ্চায়েতের মধ্য দিয়ে ক্ষমতাকে একটু ছড়িয়ে দেবার। তার প্রচেষ্টা 1972 সালের পর 77 সালে পশ্চিমবাংলায় বামপন্থীরা আসার পর এখানে পঞ্চায়েত গঠন হয়েছিল। তার আগে পঞ্চায়েতের এত ক্ষমতা ছিল না। তারপরে পঞ্চায়েত গঠন হয়েছে। পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যে চেষ্টা ছিল, তাও কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। তাকে কার্যকর করার একটা ব্যবস্থা কখনো এখন দেখতে পাই, দুয়ারে সরকার, এরম একটা ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাবার চেষ্টা, আমার পাড়া আমার সমাধান, এরকমও একটা কথাবার্তা হয়, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ কোনো ক্ষমতা পায়নি। সাধারণ মানুষের অধিকার তারা পায়নি, তাদের ন্যায্য যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের ঘাটতি থেকে যাচ্ছে। এই কথা বলে আজকের মতো আমার কথা বলা শেষ করলাম। নমস্কার।